বেটি মানুষ খুব কম হও যায় না এক গাল মাত্রায় যে গফর কোনো বেটিন নাই মিলে না ভাইলেও আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব ওয়ালাইকুম সালাম কিতা গো মাই মাই কিতা কবা ওই কিতা হরা মন্তাজ সব বালাডি ওই হুষ্টি খাইছো নি আর এখন কইতা কি আও মন্তাজ আলী ও আমার মাথা তাইছে আমি কইতা কি আই ইকান জিকানির মতো সাহস তোর কাছে আইলো কিলা রে কেনে বা মাতাব্বর ওইসব বয়স আর জুড়ে বুঝছো নি আর বলিও না এক লগর ক্লাসমেট তামাক বিড়ি কত খানি খাইছি হই আর জুড়ে এই মন্তাজ আলী ও কথার উপরে যদি আমি 40 বুয়াইয়া তোর উপরে বিচার খাড়া করি তাহলে বুঝলে নি তোর কতটা দূর আমার রইব পারবা ভাই আল্লাহ তোমার এই শক্তি দিছে ওইলে এই যে কাম করায় তুমি নানি দূররা মারা লাগতো না এর আগেও তুমি যাইবাই কি হই যাই মুগি এটা কিতা মারছস ও যে মাতাব্বর ওই একটা হালত লাগাইছো নানি বেশি দিন না হামাই দিবা এই তোরে হইব না কিতা আমারে টানিয়া বা করতে আমি হামাইলে দুইটা আমাইমু বাহালা সি কোটাই ভাই তোমার ফুয়াইন বি আল্লাহ বা ইকান তুমি বুঝতে নানি আচ্ছা রে মন্তাজ আলী আমি তো চিন্তা করি দেখি আর তোর সাহস মনে করে প্রত্যেকদিন খেজি করি বাড়ের এই তুই যে গ্রামের একজন মাতাব্বরের লগে মাছরে এখান কিতা বলি যাই রে সময় সময় বলছি না করিও তো তোমারে পাইলে একটু সাবধান করি কারণ হয়েছে কি একলগে চলছি বুঝছো নি তুই আমার সাবধান কিতা করতে বাহাল্লা তুমি আমার সাবধান করতে গিয়ে যেমনে মারবো খোড়া খানোর কোটাই ভাই গা তার তুলি দিলাই নিবা তুমি এই খন্নাস এখন তো মাথা ফাড়ছি না হলে নি আমার সামনে থাকি আচ্ছা আজকের ঘটনা এখন মনে রাখছি এই উঠিয়া যা এই একটা মারতে ভালো না আমি আরোটা লইয়া যা হারাম জাদা খাডুর তোরা কিতা কোনো বেটিনতে বিচার দিতে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রইতে তোমায় আমি তুলনা ও কোটাই চাচা আপনি আবার আইছেন ও চাচা হইয়া তো তুমি আমারে খুন করিলে কইলাম তুমি আমারে ফ্রেন্ড ভাবছাই ভালো দেখো রে বা কোটাইচ্ছা তুমি আমার বাপর লোকের বেটা গ্রামের মাতব্বর এটা কিন্তু ঠিক নাই কিটা ঠিক নয় আমি কিটা শরীয়তের বাড়া কোনটা কইলাম নি তে শরীয়তের বাইরে নাইনি আচ্ছা তুমি কোন বিবেকে আই আমার লগে এটা উল্টা পাল্টা মাতো সম্পর্কে তো আমি তোমার বাতি জিউইবা আস্তাগফিরুল্লাহ ও কিটা কইলাই গো বই আজ পর্যন্ত কোন কথা আমি বাদ কইলাম শুনো কোটাই চাচা আমি তোমার বাপর চৌকে দেখি নিজের সম্মান খান নিজে বজায় রাখিও বুঝছো মতই বেটারে প্রায় সময় আমি কইতাম ও বা মুরব্বী চাচা কোন সময় মরি যাইবে রে বা চাচা বোন কোথারে বিয়া দাও ও তোমার কথা খালি আমারে কইতা ও তুমি তো আছো তুমি আমার হুলি করে দেখিয়া রাখিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ই কিতাবা আমার বাপ তো তোমার ফুফুর ঘরের বাই আসলা তুই বেটা কোখানে এ দেখুন রক্তর কোনটা নাই তো এর হরে তুমি একজন অসহায় মহিলা জি না অসহায় খারে কয় যার আত নাই পাও নাই চলতে ফিরতে পারে না ওই তো পারে আমার মা নাই বাপ নাই কেউ নাই কিন্তু আমি অসহায় নাই আমি একটা চাকরিও করি ও মাই এরে কইটা খাবে তোর ভাবে দেখুন না আমি তোমার সম্পদ গাড়ি লিবু তোমার সম্পদ আমি এই নাফাচি কোনটা না কইলাম আমি গ্রামের মাঝে খালোকে কিতা মাত্রে ওরা খানুর ও মাতব্বর দেখিও খালি মাতব্বর দেখিও আমি কিন্তু কিচ্ছু মাতি না আর নাইলে হুমকি দিলাইলা না কিতা কোটাই মিয়া রে আপনি যেটা মনে করেন ওটাও এখন দয়া করে আমার বাড়ি খান সারুক না আমি কোটাই মিয়া মাতে বল বুঝছনি আমি বাচ্চা থাকতে তোমার এখন হালাই বিয়া করে আমি দেখিয়া দিব সি ইটা খারাপ মানুষ আমি জীবনেও দেখছি কোনদিন রে বেটা মা তো বুড়ি একবারে সারাইলি মোবাইল ইয়াল্লাহ এই কি জাত তুই তুলছে গরমে গরম আরে গুলো হানো টিকা যাত না ইয়া আমালে কারেন্ট নিয়া তুলছে কারেন্ট এই দিনে এলে অত সাতানি সাতায় গোয়াইজি মাইজি কিদারে ভূত বাজাই গো ইয়াল্লাহ কি তুইছে কারেন্ট নিয়া তুলছে না গরমরা যা আছে দিলা রাস্তা কোনসাই বাবা কই তোর বাপ কই তুই জানিস না তাই তো আসলে মাঝে বিচার আসা লইয়া কি ওর কো বিচার আসা লইয়া তার বিজি আছে তা খাডো গা মাতু যদি বেটা আছে গার ভিতরে লীলা করে গিয়া তো লীলা করে রবাই
ই বেটার জ্বালায় যন্ত্রণায় গো মাইনানি রাস্তাঘাটে ইজ্জত লইয়া বাঁচতে পারতাম না বুঝছো নি যেজ্ঞে ভারজ্ঞ বেজ্য তোরে যেজ্ঞে ভারজ্ঞ বেজ্য তোরে চেক কাম করো তুমি আমার ভাইটি তুমি আমার অনুমতি হাতে দাও আমি মরক্কো যাই কি একবার মাহবুব কি তৈছে মনাই কি তা কথা আমি তো কোনটাও বুঝলাম না ভাইয়া এটা কিটা মাত বাবা হঠাৎ পুরা কিটা করছন আম পাতা জোড়া জোড়া না কেমন লইলি মুখ বই তোরে তুরা তুরা ও ভাই বাবার যন্ত্রণা আর আটটা উহার না বুঝছো রাস্তাঘাটে মানে কিচ্ছু নাই বুঝছস নি বই বোন বোন কি খবর হইতা মাই দিরে ডাক পাইনি দূর ব্যাপার তারও সাথে রাইতাম বলে দি তোরে ডাকলা তুই যদি বেটা হইতে মহিলা না হইয়া বুঝছো যদি বেটা হইতে তুই তোর ফুরিয়ে ফুয়া যদি নইতে তুই তোর পুরুষ যদি নইতে তাইলে আটকে গিয়া দেখলো রে বাবাই কিতা ওরা দেখলো ওইছে বেটা হিমাত বাদ দে তো বাপে কি তা হলো ওখান কো মাইজি তোমারে যদি হইলাই বুঝছো নি তাইলে তুমি নগদ ডিস্টার্ব করিয়া মরে যাবা সাইকিয়ারে সময় হইতা না বুঝছো নি বাদে অ্যাম্বুলেন্স আনতে হইব ডাক্তার লইয়া যাইতে হইব ও এস মানে মেডিকেল লইয়া যাইতে হইব তোমার বুঝছো নি এর মধ্যে রাস্তা জামজট টাকা তুমি অন্য সেফট হই যাবে বুঝছো তাহলে সাইনা তোমার উনাইতাম তোমার উনানির আগে সাইনা একটা সমাধান করে দিতাম গো এটা কি তা মাতিস বেটা মনাই তো বাপে কি তা করছো আই ছেলেরা আই মেয়েরা বল তোলিতে যায় আমরার বাপল লাগান শয়তান বুড়া ই গাউতার নাই ইয়াল্লা রে গো বইন্ড গো তোর মুখ কান্দা বল কর বুঝছো আল্লাহ আরে দুই খেলা দিন তোরে পড়াইতা কোন রকম আর তোরা তুমি বেন্টি লাইতা তুই কবির উপরে উঠি গেল বুঝছো তুই তোরে বইন্ড আলো সমস্যা বিবেকে বাতাতে বাই ডাকলো বিবেকে বাতাতে বইন্ড ডাকতাম বুঝছো তুই ওই কি বিষয় হইছে গিয়া গো মাইজি যেদিন তানি বুড়ারে আতে নাতে ধরে লিবা মনাই যেদিন জালর ভিতরে হাওয়াই দিবা কোটাই বেদিন বুঝে উলা জেলা মারনি এক বাড়ি মারি যেতে পাতো সেপ্টা বাড়ি ফেলাই দিন সকালে যাবা বিভিন্ন টিভি তো নিউজ হইছে ছেলের হাতে বাবা কোন হাট্টি মাটিম টিম মনাই বাইয়ের মাথা গরম হইছে মাথাত বাঙ্গ ডিম যেমনে মার মু সাত্তি দি বাড়ি উঠে দি বুয়াই করে বুয়াই কিটা মাতো সবাই কি এক কাম বড় মোটরের পানি আগদি দেখান গরম গো ভাই জামা সারা শরীরে জলের কি তার গরম পা লাইলো বুঝছনি জিওজি কে মুশকিল যায় আচ্ছা ফিস রাখতা তুই জানবা কইরা আ তো কিটা হবে বেটি আমি গোসল করতে হবে আচ্ছা বুঝছনি বাবা যা গোসল হইয়া আমার খাবার কইতে লইয়া ও ভাই মুশকিল গাটে বিয়া খড়িয়া বললো ইয়া গে ফড়ে তোর ফড়ে কান আমি বলে দেই কি কি তা হইয়া গেল জানি না কথা না ভাই বোন তুমি জানো ইয়া আল্লাহ আমি কোনটা বুঝলাম না রে ভূত তুই কবি মানুষ তুই বুঝতে পারছ লাগে তো তোর জিকাইরা তুমি সম্মান দিছ আমার নানি তোমার কইরাম ইগো দে সালা পেশা মানে বেড়া তেরা লাগাইয়া আব্বার তোমার দা মাই মাতো বড় নিতো কি বলে তুমি চিনতো না আমি কোনটা বুঝলাম না তোর বাবা কা তারে স্বীকার করবো তুমি বুঝবাই গেলা তোমার বাবা সিধা আসলা তুমি ওলা সিধাই করো সিধাই হইছো কোনটা চিনো না আচ্ছা রে ভূত তুই খেলা আমি আই ওকে জানো বেটা কাড়াও আব্বা এলে নানি বেশি কোনটা মাতিও না বেটা মা দব্বর নানি বেশি মারলে তোমার মারবো বেটা দিব তোকে ঠিক আছে রে ভূত লাগে তো বলতে পারতাম পারি না আচ্ছা আমি গাড়ি চালাই ওখানে না নাড়ে যাইমু আগর সিটো বই আমি নানি গাড়ি চালাইমু আমারে তুমি ফিজে বাদে বাবারে দিমু বাদে মানাই গাঁও দেশের অবস্থায় কোনোদিন দেখবা এনে রে শুনে আমরা গাঁর বদনামে একবারে কই যে গিয়া পৌঁছিব আল্লাহ পাকে জানো ওয়ালাইকুম সালাম এ না এ ভাই ও ভাই আছেন আল্লাহ কি যত তারে মিলে না ফটো তার গোষ্ঠী একবারে নলবেলা তকলারে মিলে ফটো এই তোর বাপে এটা কিটা হালত লাগাইছে বুঝছস নি তোর বাপর যন্ত্রণায় মন্তাজ আলীর বিচু হই গেছে হইলে নানি টিকেট পাইরা না গাঁও সারিয়া যে যাইতা হ্যাঁ হ্যাঁ কিটা হইলা বা খানতে হইরা মাইগেস কুচ্চু উঞ্চি ও দয়ার আল্লাহ তো সময় কাল লগে মাতলাম এ তুই কটারি গুয়া নানি ওই বা ও উঞ্চি ও কইছে কইরে আম তোর বাপর যন্ত্রণায় আমরা গাঁও দিয়ে সারিয়া যাইতাম কি মন্তাজ আলীর বিচু হই গেছে হইলে টিকেট পাইরাম না মন্তাচ্চা হ্যাঁ বিষয় হইছে কি বাবা তুমি টিকেট কাটিলে এই কাটিলে সেই কাটিলে গাঁও সারি যাইতাই কিটা সমস্যা হল চাই বাউল আব্দুল করিম বলে গনার দিন ফুরাইয়া গেলে যাব চলে আমি যে একলা সজনী গো যাব চলে আমি যে একলা ভাই বন্ধু পিতা মাতা কি করিবে ববের মায়ায় ভাই বন্ধু পিতা মাতায় কি করিবে ববের মায়ায় দমের কোটায় লাগবে যে দিন তালা মরণ বালা প্রাণে আর সহে না দারুন জালা এবলা ওখানোর মর্ম বুঝো গুলাম বাচ্চা বা ফুয়া ফুরিন তাকিয়া কিতা করতায় তোর বাপ হই লাগি
গ্রামের মাতব্বর বুঝছস নি তোর বাপে যে তুলনা বেটির লগে একটা খাইলত করেন নানি কেউ আর জানে সহ্য আর না চাচারে বো চাচা গানে তো পুরা থাওয়াইছিল বুঝছো জানে কইছে তোমার লইয়া করে মাটিত গড়ি মারিতাম কিন্তু কে রে মন্তাজ দরকারি মা তুই গিয়া এটা তো কিছু গাঁও শুনলাম আনাগুনা মাছ চলে কোটাই মিয়া ওলা নেই করিলা সেই করিলা আমার তো খালি তোর বাবা বাপ দোষ নাই আমার একলা বাপ দোষী নাই কারণ হয়েছে গিয়া গাছর পাতা বিনা বাতাসে যেমন লড়ে না এক হাতে তালি বাজে না দয়া হাত লাগে রে বাবা বুঝছো নি তাই যদি ফুড়ি বাল্লা হইতো তাইলে আমার বাপে চান্স পাই না তাই হাই দিছে বললি আমার বাপ কোটাই বিজাংরা চান্স পাইছে বুঝছো নি অতার লাগে তুমি গাওয়ালা দেখছো তুমি সব বউ বইয়া কিতা সমাধান করে তুমি করো বুঝছো নি আমার তো বাবা কিতা মাতাম সরম করে শুন রে বাবা বুঝছস নি তোমরা আরো গ্রামও পায় পরিচয় আছে বুঝছস নি তোর বাপ ওই লাগি গ্রামর মাতব্বর অনেক মানছে চিনে ওইলে তোর বাপে যে নানি খাইলত লাগাইছে এই খাইলত অনুযায়ী তোমরা মান সম্মান টিকার কথা নাই বেটা বুঝছস নি আমি তানোর সমবয়সী হয় তান্ডে এদিন আমি বুঝাইলাম ইয়া মালিক আমারে যে উরুস শুরু করলা নানি বিনা ডুলে বাজনা বাজাইছে তোর বাপে 25 মিনিট মন্তাজ চারবো কিতা কইতাম আ করি না বুঝছো নি অলকম দেখা যাইবে নিজের বাপ তো গরো গিয়া চিল্লাইয়া মাতি নাইতে বেশি মানুষে উঠবো মানুষে উঠনা হইব দেখো বাপ পুতে লাগাইছো ওখান আমি তো বেটার লগে পারতাম পারলাম না আমি যাইবো ফুরির বাড়িত গিয়া দেবাই ফুরির কিছু উত্তম মধ্যম দিয়াই বলে ফুরির বিবেক কান্তা কোন জায়গাত রাখিয়া বেটার লগে ইটা করে বুড়া বেটার লগে ও শুনো চাই না তুই তো এখন গ্রামের মাতব্বরের বউ যে মাত মাতলে কোনো যুক্তি নাই মাতর মাঝে কোনো কোয়ালিটি নাই কৌশল নাই বিলাই না কর আগার যদি নানি ফুটকি লটাইয়া কয় বিলাই যদি ফুটকির মাঝে নানি মুখ দিবে তাইলে 10টা বাড়ি তোর কম্বল দিম তার বাপেও মানবনি তোর বাপরে না বান্ধা তোর বাপরে না শাসাইয়া ফরার বুড়িরে তুই শাসাইতে কেন তোর গরর গো আগে ঠিক কর তোর বাপ হইল কি গর বেঙ্গা যাও রে দুঃখ কিতা যে কইতে রা মন্তাছে রে তোমার তোর কি আলো কিতা তাইলে আমারে মারিলাও আমি কইছি নি কুবংশ বিজাংরার করো আমার আল্লাহ জন্ম দিতাই ওখান যে আমার ইজ্জত নাই রাস্তার মুখ গেলে ওলা সার উঠে বইলে বাঁচে ওলা মাতে ওখানে আমি করতাম ডাকি তার বাবু মন্তাছে রে তুমি তো গার বুড়ো বিবা তুমি তার একটা সমাধান করো না তাই মাতব্বর ওইজন করে সেট নি তুমি তার আমার বিচারো না কিও আমারে ভাই আমি বাপর বিপক্ষে লড় বুঝছো নি মাতব্বর সেট নি তাই নিয়ে অন্যায় দেখে আমরা গাঁর মানুষের সার বুতারটে বুঝছো নি ওখান তাই অন্যায় করবো আমরা সার দিলে কক করে অসম্ভব মন্তাচ্ছা ডাকর একটা কথা আছে এক গাছও বড়ই ধরে 10 জনে ইটা মারে তাও কি বুড়া ফাঁকনাইন তোর লাগি না এটা হয়েছে কি যে ফুয়া ফাংরা যেটা আসুন চেংরা বেংরা অনেক সময় বয়সর বলে এখান করিলা ই কান সমাজে মানিয়া নিব হইলে তুই যে কান মাত্রে তোর বাপর যে কুকীর্তি নানি ইটা সমাজও যদি নানি আইয়া কোনোকে রিমান্ড লাগায় নানি তো মন্তাজ আলিও সার পাইতা না কইব যদি এক বুড়া দুষ করে তো এই গাঁর মনে কর 10 বুড়া নষ্ট হইলে কিতা মন্তাজ আলিরও ইজ্জত যাইতানি খালি তোমার বাপ নাই আমরাও লগে একবারে গেরান নাচি লগে বুঝছো নি তোমার বাপর কোন সময় ও বিপদে আমরাও পাইবার এক তুফান দিব ও তুফানে দেওয়ানে মন্তাজ আলিও যাস আর আমার বউয়ে যদি ইটা শুনে নানি 14 দিন রিমান্ড দিব করে রে বাবা আমার আরো শান্তি জানে ধরেন না কোনটা আচ্ছা হলো রে মন্তাজ রে হলো ই তুমি আমার লগে চিল্লা হইছে না বুঝছো গাঁও গ্রামের কিছু মানুষের লগে মাতিয়া ব্যবস্থা করবো না বুঝছো এখন আমিও তো ফাঁসি গেছি রে বাবা তুমি দিলা সরব দিলে আরো মানুষের সরব দিলে আর অবস্থা বুঝছো না তোর বাপরে বুঝাই আসলে এটা তো কুসংস্কারী বালা না বাপরে তো বুঝিয়া পারিয়া না বাপরে বুঝিয়া পারিয়া না যেদিন গল্লা লইবি মাথা বুঝছি না আত্মা কোনদিন উনবা বুঝছো নি ফুয়ারা তো বাপ কোন মনে কোনদিন হঠাই কোন করিয়া জেলে গেছে এটা অবৈধ মানা করিও না বাপরে বুঝাইতাই বাপে যদি তোমার তানোর কথাবার্তার মাঝে তাতি রইল না তো ইজাত বাপ দি কিতা অবস্থা এখন বাপরে বুঝাইও এমন মাত মাত্তায় বাবার আরো লাগবো কিয়া বাপে বুঝি দিব আমি যাই আর কি এটা কথা নেই মনাই রে ও মনাই কি কইছে গো আম পাতা দুরা দুরা বাড়ি তাই ফোন খটাই বুড়া এই বেটা না বেটি আদা বেটি হরি জায়গা বা ঠাডা লাগিলে যাব না মানু বাড়ি ও কিতা লাগাইলা খাইলা হইয়া কিতা খাইতাম তোর লোক তার হরাইলা আমার সামনে থাকি আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ জানু বেটি খটাই মিয়ার কিলা হইলা বউ ও হুল্লেনি তোর বেটিয়ার বাত আজ কি বারে বেটা মাটার হরিলেই তোরে ই আরে বা খটাই আব্বা তুমি গাঁত কিতা খড়াই আমরা সবটা জানি কিতা বাতস তুই কোটাই মে ই গাঁর মাতে বল মনাইয়ে কিতা করলে তুমি বলে খুখাম কররা খড়রাম তু এরে বিশাল যার পক্ষে যায় তা লাগি সুখাম আর যা বিপক্ষে যায় তা লাগি কুখাম ইকার নাই বা খটাই মি আব্বা আস্তে মাতে সে দিবা পারিনি ও হুন নাম ধরিয়া কিলা ডাকের হুন্ডেনি এই আর কিতা জানোস রে তুই খোকা ঘুমালো ফাড়া জোড়ালো বর্গি এলো দেশে খটাই মিয়া বিয়া খরতা গুড়া ফাগল বেছে কিতা গো ইকান হাসাউনি হাসার নাই মিশা আর যদি হাসাও হইয়া থাকে তে তো শরীয়তের ভিতরে হটাই মে যাইগা না আয় আয় সাদ মামা ট্রিপ দিয়ে যা অখন কথা নু বেটি ফতিন লইয়া খা
ও মনের বাপ আফজল কি তাইতে হাসাও করনি না না এখন হইছে না আর যদি ওই যে উ তাকে আর হয় সে তো মাতব্বরের বউ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না নি খোকন ডাক পারি মনে দিব ফুরন দি বাড়ি তে আগে লতুই ওটাই লাঠি না মাই গো ও মাই দেখতো নি কে মেরেছে বাবা মেরেছে বাবার হাতে লাঠি ছিল মেরে দিয়ে ও না মাই উফ বড্ড লেগেছে তুমি আমার ঘরে মারলা এখানে ভালো করেছি কেন মেরেছো একদমই করেছো পিয়াজ কপি করেছো ফুটকি লাইন পাঠাই দিছো কুখন নাসর ফুড়িরে কি চার্জ করবো আল্লাহ বাবুতে জানো এখন আসরি ও মতচ্চা তো নাই মতচ্চা ফুড়ি আছে তো ওগো তোমার নাম তুলনা আবার চিনি তুমি চিনো আচ্ছা আমার বাপটাই মেরে চিনি চিনো তুমি কৌসাই তুমি কোন বিবেক তোমার বিবেক কান্তা খার সাঙ্গ তুইয়া তুমি আর বুড়া বাপর লগে তুমিও সম্পর্কত গেলা প্রেম করাই তোমার কিনা বিবেক হিসাব নাই তোমার তো অনেক বালা ঘুরি মনে করতাম গো কইতা মা নাই বাপ নাই বহুত বালা ঘুরি কিন্তু কখন তো দেখা যায় তুই বহুত বাদ একলা করে তারপর ওটা করে রানি সিটা তো ঠিক না বেঠি হ্যাঁ কিতা গো খান তো দেখি তুমি কিতা হয়েছে কৌসাই খান তো কানে কিতারে বোন বুঝলাম না খান তো কানে কিতা হয়েছে কুলাসা করে কৌসাই নাই ভাই তোমার আব্বারে আমি চাচা ডাকি আমি চাচার লাখান দেখি তান্ডে বারবার আই আমারে ডিস্টার্ব করুন আমার বাড়িতে বারবার আই আমারে তেক্ত করুন আমি কত লাখান বুঝাইছি ও ভাই আমার মা নাই বাপ নাই ভাই বোন কেউ নাই আমি একলা থাকি করে কি তৈল আমার মানুষ ওলা তাই তুমি আমি কি তা সমাজে বাঁচতাম না আমি ইয়াল্লা গোবিন খাদ্য না রে শুনো গোবিন শুনো আমি কই তোমার ইখানো আইয়া কথাবার্তা শুনিয়া বুঝলাম একটা গাঁর মানুষে বুঝাইলো আর একটা বাফর চলা ফিরা বুঝলাম আর একটা আমি কোনটা বিশ্বাস করতাম গোবিন তুমি কোন যে বাটে খান দিরা বুঝে যার তো তোমার ইখানো কোনো দোষ নাই বাইরে বা আমি কি তা করতাম আমার কইয়া দেও চাই আমি তান্ডে চাচা ডাকি রে ভাই চাচার লাগান সম্মান করে আমার বাপর লোকে চলতা তাই আমারে তাই উঠতে বইতে চাতাই আমি অফিসে বাড়িয়ে যাইতাম যে সময় তান্ডে পাই অফিস থেকে ঘুরে আই যে সময় তান্ডে পাই প্রত্যেকটাও তাই না আমার চাতাই আমি কার কাছে গিয়ে বিচার দিতাম ভাই খোঁজাই মুরব্বী মানুষ আমি তো কিছু করতামও পারি না ইয়াল্লা বোন কিতা হইতাম আমার তুমি আল্লাহর বাস্তে মাফ করিয়ে দিও বুঝছো আমি উবা ইয়া কিতা তাই কিতা মাতিলছি বোন বুঝছো আগে মাথায় গাঁর মানুষে বাবার চলা ফিরা এন হেন কথায় বুঝছো নি মিজাজ ঝুড়া হেং হইকে ওটা লাগে উবা মাতিলছি কষ্ট লইও না গো বোন বুঝছো নি আমি ওখান চিন্তা করলাম গো বোন আমার বাবিগু অত বিজাগ্র অত সন্ন্যাজ্য হইলো আমি এমন এক বাদ বেটার করে জন্ম লইলাম কি চিন্তা করি ভাইরাম না ভাই আমি কই আর তোমার আব্বারে তুমি একটু বুঝাও একটু কন্ট্রোল করো ভাই আমার তো কোনো দোষ নাই মুরব্বী মানুষ এমন তো নাই যে আমি ধরে মারতাম পারবো ভাই কোথায় এই ঠিক আছে এখন বেটারে কন্ট্রোল করতে হইব কিতা যে করতাম তুমি একলাও তাহো না নি একলা থাকি ভাই এর লাগে তো কইরাম একলা মিলাম করে কিন্তু আমি সমাজে বাঁচতাম না সারাটা গ্রামও আমার বদনাম রটাইল ভাই খালি তোমার বাপর লাগি বুঝছি তা যে করতাম না গোবন চিন্তা করি ভাই আমরা বুঝছো নি বেটা ইগু দিন কিতা যে ওর বুঝছো নি গোবন খাল কিতা মাতাম ইজ্জত নাই একবারে আর গাঁর মানুষ আমরা জন্মর আগে বেটার মাথা ইসলাম মাতব্বর বুঝছো নি তার মানুষ কইলেন সুরের হাতে যদি তুমি শাসন দিলা তাহলে সে সারা দুনিয়ায় নিব কি ও তাহলে কবি সকলের কাছে কিছু দিতে না আচ্ছা ও ওখান তোমার বোন না নি আচ্ছা শুনো গোবন এক কাম করো আমার মোবাইল নম্বর তুমি রাখো আর বেটা যেদিন তোমার বাড়িতে আইবা বুঝছো নি ডিস্টার্ব করবা তোমার সাতাইবে এদিন আমারে ফোন দিও দেখবা বেটারে আমি গিলাম চুলাই সরাসরি তো বাপর সামনে মারতাম পারি না বুঝছো মানুষে বাদ হইব ফোনও দেখবা কি চুলানিটা দেই বাইয়ে বুঝছো নি বাইরে বা ও উপকারটা যদি আমার করতে পারো আমি সারাটা জীবন নিয়ে থাকবো রে ভাই আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা আমি তোমার নাম্বার রাখলাম আচ্ছা বলছে তোমার মোবাইল নম্বর দাও আমি মোবাইল আনি চার্জ লাগাই ও তে অনুভব যাইতা নি করো আমার মোবাইল যাইতা সময় নাই কি এক কাম করো ওই এইটা আমি বুঝি না তুমিও তোমার নম্বরটা আমার তুলে দিও একটা মিস কল দিলাও তোমাদের তুমি আমার নম্বর হয়ে দিব লাস্টে কত আমার কইও সিয়ত্তর আচ্ছা গো ওর গেছে বুঝছো নি আমার লাস্টে হইলে কি ডবল ফোর তাহলে কোনো সমস্যা হইলে বাইরে কল দিও ভাই ফোন দিলে একটা মীমাংসা হইব তো ইয়াল্লা তুমি ফোন দিও দেখো ভাইয়া কিতা করি বুঝছো নি জেলা উল্লা মারন গো বোন গো মারিলি কিবা না এলাকার মানুষে জানিলেন পত্রিকার হেডলাইন হয়ে যায় ছেলের হাতে বাবা কোন যাই আর কি তপর বেটা দেখুন রে রামদানি ডাকে দেখো আইয়া কিতা বেটা বাপরে দেখি বড় নাম ধরে ডাকো কিতা বিষয় বুঝলাম না বুঝাই রাখো যাই শুনবা
তুমি আমার বাবা হইলো এলাকার মাতব্বর হিসাবে আমি এলাকার মানুষ হিসাবে তোমার কাছে বিচার দিতাম পারি। হ্যাঁ বিচার দিতে পারলা কথা এর লাগে কিতা তোমার হয়ে আমার মাতব্বর হয়ে রাখতো নি। হ্যাঁ রে বা কোটাই ভাই না না তুকু তুকু হ্যাঁ রে বা মাতব্বর সাহেব বুঝছো নি আমি তো আমার বাবার কাছে বিচার দেওয়ার লাগে আইছি না আমি আইছি গাঁর মাতব্বরের কাছে বিচার দিতাম করি। কি হয় বিচার বেটা মনাই মাইজি তোমার মুখখান তো অফ করো ওয়া মাতব্বর সাহেব যদি কোনো অসহায় নারীরে গিয়া কোনো বেটায় গিয়া ডিস্টার্ব করে তাইলে তারে শাস্তি কিতা দেওয়া যায় ওখান থেকে হুসাইন বুঝলাম বাচ্চা আমার ফেসে ভাল লাগতো স্যার আমিও কম না গ্রামের মাতব্বর কিতাবা ইজুল গাইলে এখানে বাতো না দেখি না না ঘটনা হয়েছে গিয়া যে মহিলারে এই ছেলেটায় মানে ডিস্টার্ব করে উচিত হইল কি মহিলা একেরা বিবেচনা করা কিতা বিবেচনা করতো বা ই বেটার বউ বাচ্চা আছে বা বুড়া বিজাংরার মনে হয় তুই কিন্তু হোটাই মিয়া মাতব্বরের সামনে কাড়াইয়া মাত্রে হায় রে হাই ইখান তো জানিও মাত্রাম বা মনে করো ঘুরি রাজি নাই ও মনাই কে খালি ডিস্টার্ব করি রে মাইজি রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন জনগণে হার গেছে বিচারিত হার গেছে বিচারটা দিত রে গো মাইজি বেড়ায় ডাল হইলা নাই নি কিচ্ছু করার নাই এখনকার যুগ হলা কিলা ওবা তোমার কিতা হায় শরম করতে নাইনি তোমার গরু এখনো দুই ভুয়া বিয়াল্লা তোমার বউ এখনো চিন্তাবা তোর মনে হয় কান জানা নাই রে ভূত আর জানতে যদি তুই গেলে না মাতব্বর হোটাই মিয়া মাতব্বর এমনি হইছ না বেড়েই নি হইছ না রে শুনো এখনো হাদিসের মাঝে আছে জিন্দা বউ সাইকু বিয়া করা যায় কে বিয়া করতো তুমি নি যাও রে দুঃখ মাইজি গো তুমি অত বিয়া করো ইয়া দুনিয়াত খেলে যাইলা রে গো বুঝছো রে তোমারে না দিয়া আল্লাহ একটা কলা গাছ দিলাইলা না কেনে মনে হয় হরিকা কি আমার সামনে থাকি নাইলে বিচার কিন্তু তোর ভিটি যাইব কি ওয়াল ও বাবু তোমার দুনিয়াত থেকে কিতা হায় শরম সপ্তাহ একলগে উঠাইছো নিবা কইলা সে নাই নিচে আস্তা দুনিয়ায় আটিয়া দেখি যা এখন যেটা ভাত কি না কখন যাও কইবার গিয়া যাও রে তুক কিতা যে করতাম মাটি তুমি ভাটা তো আমি মনে হামাই যাই তোমার বুকুত ও মনাই কি তো হইছে বেটা মাই রেখো কিতা গে তুমি ওখানে বেকার তুকাইরানি তুকা তুমি খানো খা বুড়ো হইছে রে গো মাইজি বুঝনি তুমি গুমর হইবা বেটা কুত্তা মারি হাম লই লিব দেখবা ওগো কি তো হইছে রে বা আমি তো বুঝলাম না মাইরে বুঝাইয়া কো তুমি যদি এই বয়সে বুঝলা তাইলে আমি কিতা বুঝাইতাম বুঝনি সময় হোক আমরা বুঝবাই এখনো বাচ্চার শরীর তো জান রইছে তোমার বুঝছনি ওখানে যাই আর কি আল্লাহ মাহবুদে জানো বাপুতে জানো কিতা কররা দেখলাম সুয়াবালি ভাই যাইরা ও সুয়াবালি ভাই ওই আরে আমি মন্তাজ আলী কাল সকালে আমার বুয়া বাটাই মু জলটা দিও হ্যাঁ টেম্পু ও ভাই আইগা লেমটন ওকে বন কর সরল মনে টেম্পু যায়নি ও শুনা মা এখন সরম করে টেম্পু নি সরল মনে অসরল মনে নি বইছি কই যাইতে কোনা খানো না খালাত বার হইছি বাকি আচ্ছা না ঠিক আছে সকালে বুয়া বাটাই মু জলটা দিও এই ভাই মাতত কিতা লাগে কোন তোর লগে মা তইলে তোর বাপ কইলি বালা কথা মাত্রাইতে মারলা এখানে আমারে ইয়া চিনা মাই গো আল্লাহ এখন দেখো ডেটা দিছেন তোর বাপর ঘর হইলে আকি একটা তুই নাই দূর ফেরত আমার বাপরে আমি দেখছি না কিতা কইলাও ওখানো কইরাম তোরে বিয়া কান করাইলাই দৌড়ে আমার শরম করে আমি এখন বিয়া করতাম না আমার আব্বা নানে বিয়া করতা করে খটাই বুড়ায় পাগল হয়ে গেছন এরপর জানি আমার বড় হিসাব দে মনাই ভাই তাই রইছন বিয়ার বাকি অত ভুজ যদি আল্লাহ তোর মাঝে দিলাতে তোর বাপ অত বেবাটকে নেই ও বয়সে তান যে অত বেলকি উঠলো হি বিয়া করি লিতা ইগুরে ঠিক করতে পারো না নি তোমরা আমি কি করতাম আমি পাগল মানুষ আমার কথা শুনবানি লাঠি পাগল নি আছে না মাই গখন গিলাম বাচ্চা হইছে গিয়া তোমার বাপরে কইও মন্তাজালি লাঠির ছোট যেদিন করবা না নি এদিন সব নাতি জারি দিবা মন্তাজালে বালাইলা দরিয়া পাঞ্চাইত নিয়া তান্তে খানো দরাইবা ওখান কইয়া দিলাম আরে শুনো আমার বাপরে চিনো না তুমি আমার বাপরে মারবাইনি আমি তোমারে খামা মারি গুছ খাইলিম ওই গুছ খাইছিঙ্গা কুত্তা তোর বাপ যে অত খফাত তিকান জানোস নিঙ্গা নাট দিলা তুমি কুত্তা তোমার বাপ ইন্তাজালি কুত্তা মনে করছিলাম নাট বল্টু ফস হয়ে গেছে রেংস দি টাইট দেওয়া লাগবো দিলে ঠিক হয়ে যাব কটাইব এখন দেখলাম না রেংসে কামে আইতো না ট্রেডও নাই তোর মাঝে গুলাম বেচা ওই যে মাত্রে নানি তোর বাপর যে দশা হইব নানি তোর বাপর দশায় ফুয়াইন একটাও গাইত থাকতাই নাই মন্তা জ্বালিয়ে যেখান কইরা ওখান হাসা আবার মন্তাজালি চাচা তোমার একটা কথা কই হিমাত বাদ দিলাম তোমার ফুরি আছে নি তোমার ফুরির লগে আমি প্রেম করতাম হইলে রে শোনা আমি বিয়া করতাম না বিয়া করতাম আমার আব্বাই ইয়া মালিক আমার দানে ওলা করি তো বুঝদারি মাতে হই গিতা এগুলো লাঠি ইগুর পাওয়ার জানো নি কত ডিগ্রি সেলসিয়াস
তোরা কি হলো আর মানুষ বাদে বিপদী বন্যা জেল কাটা লাগবো এই দিন ওখানে এসে গিয়ে যে তুমি আমাকে কইরা যে আমার ফুরি বিয়া করতা খারবাড়ির ঘর খারবাড়ি বিয়া না তো প্রেম করতাম কইছি বিয়া করতাম না খসনি তোর বাপে করতো বাপে তো তুলনা বেটির লগে ফিল্ডিং ইয়া মালিকাও তা তোমরা জানো নি বেশি জানি রে তোমরা। সি আচ্ছা তুই যে আমার ফুরির লোকে প্রেম করতে আচ্ছা কথা তোর মুসলমানি হইছে নি হইছে তো কোন দিন একদিন ওদিন হইছে ফুকরিতলাম দিলাম নানি আর জুকা ধরে লেছিল বাদে বাবা না আমি খান দিলাম নানি আব্বা আর মনে হয় ডাক্তার লইয়া গেছে আদামর গেছে আদামে দিয়া দিছে ওয়াজনা মাই কাইছা ওয়াজনা মাই তা কাইছা ওয়াজনা মা বন্ধ দালি কার দেখছে কিতা কইছা দিলাম আমার ঘর গুলাম কিতা কইছা হ্যাঁ দিলাম বাচ্চা কিতা কইছা কত বড় সাহস মনটা জালির বুড়িওতা লাফাটু ওগুলা গেছে দিলাই মুনিবে কবিস্তর কবি তুঙ্গা নাট ডিলার ঘর নাট দিলাই সকল নাট পোষ না একবারে টেট পর্যন্ত নাই তো ওয়াজনা মাই কো মার ওখানে তে বালাইলে মারলে তো হই যায় তুমি আমার মার তো আমি কইম দেখ ভাই না আরে কইতে আমার বাবা আরে কইতে ভাই সাবরে কইম আব্বারে কইম মাই দিরে কইম আরে কইতে আমি কা কইম বিতার দিমু কিতা কইতে ওয়াজনা মাই ও দাদা তো মন তা চলি দাদা মারতো না মারে বাপরে ডাক্তার কি বাবা ও চুনা ভাই গুলাম বাচ্চা আল্লাহর বাবা গুলাম বাচ্চা রাস্তা উড়া তোর খালি সেগিরি ও গুলাম বাচ্চা মাই গো মাই গো ভাই গুলাম ওর ফুয়াই তোমার জন্য ভাই বনতা জানিয়ে দো ইতারে তুই গেছলে কই মন তা চলি আমারে মারছে আমি খামার মারি আইছি মন তা চলি এই তুই মুরব্বি বেটার এখানে মারলে কোথায় গল্লারে শুনো খানো জানো না না। ও তোমার তো কইছি না আব্বার কথা নানি কিতা কিতি নানি কইছে নানি আর আমি গাইলাইছিলাম ও মানে মারছে আর আমি খামার মারি আইছি লাইরো ন তোর 100 দিন আমি কইছি নানি 100 দিন কইছি না বাড়া করা বাড়াইলে মানুষের লাগে লাগালাগি করতে না কেউ গাইল দিতে না কেউ গাইল যদি দিলাই ওজব করে বাড়িতে আইতে তাইলে মুরব্বি বেটার এখানে গিয়া খামর মারলে গাইলে এইটা এখানে করলো কোথায় কোন যে বেটাই গিয়ে বিচার দিব বাবাটাই ওরে শুনারে ওরে আল্লাহরে আমি কিতা করতাম বাড়িত থাকলেও গাইলাও বাইরে হইলেও গাইলাও আমি কোন বাই গিয়া মরতাম আফজল আলী হোসাইন আচ্ছা হুন চিল্লাইস না হুন ওখন মন্তাচ্চা কই কোনবা দিকে শুই জাননি কই ওদের লাড়িত মানে সম্বল খামর দিছিলাম নানি বেদনা চিল্লার ওদের কুত্তা খামর মারলে ইন্দাসন মারা লাগে মনে হয় ইন্দাসন মারাত গেছে গিয়া আচ্ছা হুন এখন তুই বাড়িতে যাকে যে রই তুলছে বুঝছিস আমি মন্তা জ্বালিয়ে পাইলে বুঝিয়া কইব না আমার বাইরে রাস্তাঘাটে পাইলে লাগে করিও না বুঝছিস নি তাই যাকি ওই থাক হ্যাঁ আচ্ছা আমার একটা কথা কথা কিতা আব্বাই কিতা আবার বিয়া করতানি আমরা বিয়া করতাম নানি কিতা হইলে বিয়া করতে হায় রে হায় শরম লজ্জা কিচ্ছু নাই রে আচ্ছা বিয়া করবে না বিয়ার সময় গেলে বুঝছিস নি এখন বাইরে একটা কবিতা উনাইলে সারাদিনের মাঝে বাইরে একটা কবিতা উনাইছিস না কবিতা নি খরাম আমাদের দেশে হবে সেই ছেলে হবে মনাই বাইয়ে আমারে বিয়া দিবে হবে আমাদের দেশে হবে সেই ছেলে হবে মনাই বাইয়ে কোন দিন আমারে বিয়া দিয়া দিবে বাহ বাহ চমৎকার খুব সুন্দর গাইছিস বুঝছিস তোর আকল আছে কিন্তু খালি যদি স্ক্রু কিন্তু গেছো টাইট হইতো রে বাইরে বাই তুই তো আমরা বংশের বুঝছিস এক বাতি হয়ে গেলে হলে বুঝছিস ম্যাগনাইট বুঝছিস একবারে কবি এখন খসাইন আম জাম খাটল আর বেলফই তুই বাইদি এখন যাইতে কই মার মু বাড়ির লাড়িতে আমি যাইতাম এখন তুলনার বাড়ি যা হোক গেল্লারে তুনা আমার ইয়ার ছিল এখন বাড়িত বাপ পুত পাগল হয়ে গেছে এক ফরিল লাগি বাচ্চাটা বাড়ির চিল্লার গাড়িটা যে কোনবা ছুটি আইলো অফিসের বাড়ি ভাই গেল নি এ ভাই আমার গাড়িটা দেশন গেছে নি ও ভাই দেশাই গেছে না নি হাই রে কপাল ও তুলো না ও তুলো না ওই গো মাই বালা ঘটনা হইছো ভাইটা গাই হইছে দেশন নি আমি দেখছি না আমি তো বড় আসলাম আচ্ছা ঠিক আছে ও গাড়িটা দোকানে বার হইছো ভাই আইলো খাই কইলো দক্ষিণ বাড়ি ও ভাই গেছে আচ্ছা এক কাম করো তুমি কিলা চলটা হইলো এতে চলগান চাচা আল্লাহ চালাই রাখুন রাখা নইলে শয়তানা করতে জ্বালাই খাইলিরা জানি গো মাই ও এক শয়তানেও তোমারে সাতার বুঝছো নি গুলাম রে যে গাঁর মানছে কিতার লাগি গাঁর মাতেব্বর বানাইছেন আমি চিন্তা করি পাইরাম না যদি গাঁর মাতেব্বর তাই নইতা না নানি অত দিনে মন্তাজারির মনে হয় 32টা বাবা লাঠির বাড়ি খাইয়া আল্লাহ নে আচ্ছা এটা বাদ দে রে মনাই রে বাটাইছিলাম আইছিল নি তোমার তানোর বাড়ি ও তাই তো আইসলা আইয়া তাই আমি বালা করে সপ্তাহ বাঙ্গিয়া কইছি কিতা মনে আছে এখন আমি কইতাম হইব তো বুঝে না কইলে আমি তোর সমাধান খাটাইন পাইমু গে আর তাই না আমার ফোন নাম্বার দেয়া গেছে না কইছুন এটা একটা সমাধান তাই করবা ও গো মাই আমিও গিয়া এই গুলাম রে বুঝাইতে কত মাইরও খাইছি তার বাদেও নানি গাঁর মই মুরব্বী কয়েকজন রে ওয়াকিব করিয়া তৈছি এর বাদেও যদি তোমার উপরে ইলা নির্যাতন হয় নানি বাদ বাকি এ পঞ্চায়েতর মানুষ দেখবা বুঝছো নি গো মাই তুমি কোনো চিন্তা করিও না তা কিতা খোবা মন তাচ্ছা
তোমারে মারছই ওইসে গো মাই তার মাতিস না চাচার অনেক কষ্ট হরিতা শুনিয়া বুঝছো নি বাদ দিলা গাঁর মানুষে বাদ কইবা বেটি গিয়ে দুষ করছে নানি বাদেও কইবা মন্তাজ আলীরও মনে হয় ক্যারেক্টার লস নাইলে কোন দিনই তোমারে আমার বাড়িত নিলাম কেন আজ তো লাইভ কাটাইলা এনে বেটি চাচার বাড়িত কোনো সমস্যা হইল না না খানি কুড়াগি তোমার থাকতে বইতে ডরাই আপনার বাড়িতে যাওয়া লাগতো না কোনো সময় চাচা আপনার আর দোয়ায় ইলা 2-4 জন শতান ঠিক করার ক্ষমতা আমার আছে নাইলে অতটা দিন ধরে একলা থাকতাম পারিনি কোনছে বুঝছি গো মাই তার বাদেও তুমি খুব খেয়ালে থাকো কারণ হইছে কটাই খুব নানি মারাত্মক একটা মানুষ এর বাদেও যদি তোমার ডর লাগে নানি মনাই রিফার নাম্বার তো দিছে নানি ও নাম্বারে ফোন দিও এর বাদেও যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট গিয়া চাচার বাড়ি উঠি জিও আমি এখন গাড়িটা যে তুই কইবা এ কামরা নি রে ও ভাই ও ভাই এ বেটা আমার গাড়িটা দেখলে নি ওর দলা ওরটা জি না আমি তো আপনার গাড়ি আছি না আল্লাহ রে পুত্র ও ভাই যাইবে নি ও ভাই গেলে যদি দেখো তো চাচার এটা হাউক দিছি আচ্ছা যা যা কই গিয়া তুই কইতাম বাচ্চা বেমরার বাড়িত গো মাই বুঝছনি বান্দা তুই আইছি বাচ্চা কি রানী লাগছি বেটি ও ভাই দিছি বা কই ছুটিয়া দুই এক কামর খাও গাছ গেছে কি কোন বাতে যাই কি চাচা এখন কই যে গিয়া পাই যে তোমাকে বেসেছি ভালো কি হতা তুমি যদি জানতে কেউ নাই কুপুরি হবে ও তুলনা গো ও তুলনা কত যে তোমাকে তাই চাচা তুমি আই যাবার কিতা লাগিবা কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কইছে রে মা মুখ কান বন্ধ করো কিতার লাগে এই চোখানটা টপপাড়ি কইলাম আইলাম হই বলে তুমি কোন হালতে আছো একটুটা নিজের চৌকে দেখিয়া যাই আমি খুব ভালো হালতে আছি কোন দয়া করে যাওগে আমার বাড়ি এই কিলা যাইবাই কি বালা আছো যখন বালা দোকান মাতি শুনো রে বাবা তুমি সম্মানী একজন মানুষ মানে সম্মানে তুমি যাওগে আমার বাড়ি খান থাকি ও মাই ভাই আইয়া বইটাম ভাবলাম না বিদায় ঘটিয়া দিলেই না তাও এই কোটাই মিয়া মাতব্বর রে বুঝছি আমার দায়িত্ব আছে মানুষের খোঁজ খবর নিতাম ও বাস চাচা একটা জিনিসটা আমি বুঝলাম না তোমারে কি গিরে বাবা গ্রামের মাতব্বর বানাইছে তুমি তো চৌকিদারও আরো যোগ্য নাই পয়সার জুড়ে গেছি এর লাগিও তো বুঝলে না আমার একটা পাওয়ার আছে গাঁর হল মাথা হল টেকায় কিনে লিছি তোমার পাওয়ার আছে গাঁর মাথা কি নিয়ে রাখে দিছো ওই এর লাগে তো বেটি মানুষের কাছে তুমি ডেলি বেঁচে দিবে খার হতা হইরা ইলা বেটিন তো গাঁত আমার চোখত লাগে না গো বোন হ্যাঁ কেনে বা আমি তোমারে তোরে বাবা খালি মারার বাকি খান আমি রাখছি ও বা হায়ার খালকিতে একবার দইয়া ফালাই দিছো না ফালাইছি না কদিনও লাগে কুলিয়া তুই রাখছি তোমারে যখন গোল লইলি মনে নি তোমারে লইয়া এর ঘরে আর বার ফিন দিলি মু দেখবাই নে বাবু সাহেব হটাই মিয়া ওই তুমি আমারে গোল লইতাই নানি চূড়া খারাপ আমারে গোল লইতাই আমারে তো গোল লইতাই তুমি এখন আবার কেন দিল জিজ্ঞাসা কি ও সুডা ভাই খানে বন্দি যায় তার নাতনি খাইলু ও ব্যাপারে আসিল লোকে মাতি আইছি ও সির গেছে না তোমার বাবার কাছে কল দিছি ধরো মাতো হ্যালো খেবা বসিলি আমি হটাই মেয়ে মাতে বল হইরা মাতে না তোর হচ্ছে মাতো আমি তোমার বাবা গুলামর ফুয়া তুমি এবার কেন গেলাই বসির ব্যবহার খারাপ দেখিয়া এটা শুনবা আমার বাবা মরছেন 26 বছর আগে এখন আবার হয়ে দইল এখন দিন ইয়ে বাবা উনো বালাই কই আর ওখানে বুঝছো টপ্পারি বারো যাইও টপ্পারি বারো যাই আর নাইলে কিতা যে ওখানে বুঝছো নি দেখিলি বা ফুয়ার হাতে বাবা কোন এগুলো দেখে আর ব্যাপার পে ও ভাই সাহেব আমি যখন হামাইলাম না তে বারো ইতাম কিলা হ্যাঁ একিটাত মাত লাগবে হায় রে হায় ও বিজাগড়া গুলামর ফুয়া আমি তোমার বড় ফুয়া মনাই মনে হয় খার কিটা ও তুলো না তুমি চিনুনি তোমার ফুয়া মনাই কিটা কইবি আমার ই সর্বনাশ খেলে ফেললে গো বই এত রাতে দৌড়াই দিতে আসেনি ওখানে হাঁটছে কিবা গুলামর ভয় বাড়ি করবা গিয়া ও বাবা রে তুই কিলা আমার এই খাম লইলে রে হ্যালো ফোন কাটি দিলে এখানে আচ্ছা বেটা কই বেটা টাইম দুসাই ওই বেটার গেছে মোবাইলটা দেও কই বাইতাই তানে মোবাইল দিয়া তাইন বাকছই যাও রে দুগ গো বইন গো কিতা করলাই তুমি মুখর তো খাওস্টো মিটাইতে পারলাম না ওইসে বাদ দেও সপ্তাহ বাদেও তানরে বাগানে লাগি তো একটা ফট পাইছি আর এই ফটটা করিয়া দেওয়ার লাগি তোমারে ধন্যবাদ মনাই ভাই শুনো গো বই এখান তো আমার দায়িত্ব বুঝছো নি আমি নিজেও লজ্জিত তোমার কাছে ও কি তাকো তুমি লজ্জিত কেন হইতাই মনাই ভাই তুমি তো আমার উপকার করায় এর বাদেও নিজের বাপরে কন্ট্রোল করতে পারলাম না বুঝছো নি আর এই বয়সও তাই নিজে হালতটা লাগাইছো শুনো মনাই ভাই কিছু মানুষ আছে ক্ষমতা পাইলে বালা কাম করে আর কিছু মানুষ আছে
ক্ষমতা পাইলেও ক্ষমতার অপব্যবহার করে। আমার বাপ হইছেন বুঝছেন 2 নম্বর মাতব্বর 2 নম্বর মাতব্বর আমি কিচ্ছু কইতাম পারলাম না বাপরে বুঝছো নি। আচ্ছা এটা বাদ দেও, এখন কই আছো? ওই তো আর হই রুয়ানা দিসলাম তোমার বাড়ি ভাই, যেহেতু বেটা বাড়ি গেছে তের আইয়ান না এখন। ও আচ্ছা, তো বাড়িতে গিয়ে আর বেজাল করিও না, আশা করি তো এখন তাই ঠিক হয়ে যাবা। না গো বই ই বিজাংরা বেটাকে জীবনে ঠিক হইতো না বুঝছো নি। না না ইগুরি আর শিক্ষা দেওয়ার দরকার বেটারে। না না খাম নাই আর ইতার, বাদ দিলাম না, কইলাম তো মনে হয় ঠিক হয়ে যাবা এখন। হায় রে আল্লাহ, আমার বাপরে আমি চিনি আনি, আমার বাপরে আমি পাল্লা টিকে চিনি, হুডু তোর কি বড় হয়েছি আমি বেটার করো বুঝছো নি। বেটা আমি পাল্লা টিকে চিনি, বেটা আমার জন্মতা ফিরতা। তুমি এক কাম করো, আমার একটা পালা বুদ্ধি দেও। আচ্ছা কোসেন কিতা বুদ্ধি? ওই সুদ্ধা ভাই হলো বসাই না ওটি আজকে কিতা কবিতা লেখছো? ওরে বুবু সরে দাঁড়া, বেরিয়ে যাচ্ছে আমরা হঠাৎ পাগলা গোড়া। দূর হারাতে দেখলো কথা দি ও তো না ভাই গো, ও জানো বেটি, এই থাকবে ও জানো কি কইছে? আবার মারিছেন তুমি আমার ফুয়ারে। মারতাম না তো কিতা করতাম? খোটাই নিয়ে একজন মাছে বল, খোটাই নিয়ে মাছে বলে টাকা গুড়া কিতারে আফজল হঠাৎ বুড়াকে পেয়েছে, আমারে থাবা মেরেছে। ও হুলেলি তোর কবিতা ইতা তার নাই ইগু মানুষ হইতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুলনা আসলে চিন্তা করে দেখলাম ও বাড়িতেও যখন আমার আওয়া লাগবো তা দেরি করে লাভ কিতাব আইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার বিশ্বাস না করছিল না। মানে কিতা এর গো তাই নাকি? আমার জানের জিগর ছিল না, তোমার বাড়ি পর্যন্ত খেয়ে আনিয়া দিল গো বই। বই না বই না মাই মাই তুলো না ভাদরে সালাম করো। কোন লয়ে ভাই বুঝলাম না রে মনাই। মন্তাজ মাতো তোমার আল্লাহ মাতার লাগ মাতো মাতব্বর সাহেব তোমার ফুয়ার বউ বা মনার বউ? নাউজুবিল্লাহ ইটা কিতা শুনি কেনে বা কুবো মা হই গেলাই তোমার রে অবারানি আর উচিত শিক্ষা দেওয়ার মতো কোনো রাস্তা আছে না, ও রাস্তাও বাঁচিয়া লইছে। আব্বা অতদিন তো চাচা ডাকিয়া পারছি না, আবার তা মাই ডাকাইতাম, এখন আব্বা ডাকলাম, এখন পারবা নি আর বই ডাকতাম? বেটি এটা কিতা গো? ঠিক করছত গো মাই, দুইটা শিক্ষা দিছো। আইজ মেঘের কোলে রোদ এসেছে, হঠাৎ মিয়া বেইজ্জত হয়েছে। তুই ঠিক কইছ বেটা, আসলে ও ধরনের একটা শাস্তির দরকার আছিল আমার। ভাই গো তুমি আমার মাফ করে দিও। না আব্বা কত কিছুর বাদেও আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন ওখানেও শুক্রিয়া। শুনে রে বাবা, আল্লাহ যে কোনো সমস্যার লাগি সুন্দর একটা সমাধান রাখো, আমার কাছে আর কোনো সমাধান আসিল না, ওটার লাগে আমি তুলনার বিয়া করে লিয়ে আইছি। তুই ঠিকও করছিস কিন্তু ইলা নাই বেটা, কোটাই মিয়া মাতে বড় ঢুকা ধুমধাম করে বিয়ে হইব বুঝছনি। আপনারা দাওয়াত হইলে মিস করবা না।